আজকে চাকরির শেষ দিন ছিল, তাই কলিগরা ফেয়ারওয়েল দিয়েছে। ও, তার মানে আজকে আপনি রিটায়ারমেন্টে চলে গেলেন? চাকরি জীবনের সমাপ্তি। আর আমরা তো জানি তোমার আজকে রিটায়ারমেন্ট, সো বাসায় এসে তুমি নিশ্চয়ই মন খারাপ করে বসে থাকবে একা একা, তাই চলে আসলাম। বাবা সেই তো থেকে তোমাকে বলছি আজকে দিনও কতক্ষণ লাগে অফিসে আসতে। বাবা আপনি কেমন আছেন? শরীরটা ভালো আপনার? তোমাদের দেখে মনটা ভালো হয়ে গেল। মনে হচ্ছে যে আজকে আমার রিটায়ারমেন্টের দিন, আজকে আমার সবচেয়ে খুশির দিন। কিছু মনে করে একটা কথা দিকে কি ভাই? না মানে সাসাদানের বাসায় একবার কেউ দেখতে এনে একা একা লোকটা ক্যাবে থাকে, কি করে কেউ কোনো খোঁজ খবর নেয় না। মন চাইলে একবার দিবা তার ছেলে সন্তানটা কথা বলছে ফোনে, তাও এক 2 মিনিট লিখা, তারা এমন ব্যস্ত। অথচ দেখেন যেই লোকটা অবসরে গেল, চাকরি জীবন শেষ করে বাসার মধ্যে ঢুকলো, অমনি সবাই এসে হাজির। বিষয়টা কি ভাই কোন তো? তোমরা এখানে, তোমাদের আমি খুঁজছি আরো। 3 ভাই বোন মিলেই সিদ্ধান্ত নেওয়া দরকার, আমাদের আসলে একটু বোঝা দরকার। ভাইয়া এত বোঝাবুঝি তো কিছু নেই, বিষয়টা প্লিজ আজকে সলভ করেন, বারবার আসা আমার পক্ষে সম্ভব না। বুঝতে পারছি বাবা, সেটাও আমরা ভেবে রেখেছি। মানে তুমি আমাদের সবার কাছে থাকবে, প্রথমে আমার বাসায় থাকবে 1 মাস, তারপর রাফির বাসায়, তারপরে রিমার বাসায়, আবার তুমি আমার বাসায় আসবে, এভাবে থাকবে আর কি। ভাবি বিষয়টা আমরাও ভেবে রেখেছি, কিন্তু আর তো কোনো ওয়ে নাই। আসলে ভাইয়া যে পরিমাণ ব্যস্ত, আমি রিমা আমরা যে পরিমাণে ব্যস্ত, আমাদের পক্ষে তো আর একটানা বাবাকে দেখাশোনা করাটা আসলে সো টাফ। তাছাড়া আবার যদি দেখাশোনা নাও করি, মানুষজন কি ভাববে। বাবা আরেকটা বিষয়, যদিও এটা তোমার একদমই নিজের সিদ্ধান্ত, তারপরও সন্তান হিসেবে আমাদের তো একটা এক্সপেকটেশন থাকে। শুনছি, বল। আর বাবা তুমি তো জানোই, আমি নতুন একটা ফ্ল্যাট নিয়েছি, ওটা কিস্তি দিতে হচ্ছে, অনেক টাকা বাকি। আবার রাফি আমার সেটা গাড়ি নিতে চাচ্ছে, ওর ঢাকার বাইরে ট্রান্সফার হয়েছে, তো ওর যাতায়াতের জন্য সুবিধা হয়। তাই আমার তেমন কোনো কিছু দরকার নেই, তবু এই শহরে আমার কোনো সম্পত্তি নেই, আমি শুধু তোদের 3 ভাই বোনকে মানুষ করতে পেরেছি, আর কিছু দিতে পারি। তবে চিন্তা কিছু নেই, প্রভিডেন্ট ফান্ডের টাকা তো আছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন পাবো, তোদের 3 ভাই বোনকে সমান ভাই পাবো। সন্তানের সুখের জন্য বাবা মায়েরা তো সব কিছুই করতে। কেন, আমি তো সকালে বৌমাকে ফোন করে বলেছিলাম যে আমরা আসছি। আমরা কি এইভাবেই থাকবো? হ্যাঁ, তোর কোনো অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নাই। আমার অসুবিধা হয় কি হয়, তোর নাকি অনেক সুন্দর আছে। হ্যাঁ। কি দাদা ভাই আসছো? দাদু তোমরা এখানে? মা এটা কি বলো? দাদু আমার রুমে কি করছে? এই চলে এসেছে তোমার যোগ্য উত্তরসূরি। এখন সুপুত্র দেখো, কথাবার্তা ধরো দেখো। মা এইসব কথা রেখে বলো, দাদু যতদিন থাকবে আমার রুমে থাকবে? হ্যাঁ, দাদু তোমার ঘরে থাকবে। বাবা দাদুর সাথে কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করো, অল্প কয়েকদিন পরে দাদু চাচু বাসায় চলে যাবে। সরি বাবা, আমি আমার রুম কারোর সাথে শেয়ার করতে পারবো না, আমি দাদুর সাথে থাকতে পারবো না। বাবা আমার একটা প্রাইভেসির ব্যাপার আছে। ভাই একদম চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। কত বড় বিয়াদব হচ্ছে দেখেছো? এইটুকু বয়সে তোমার কিসের প্রাইভেসি? হ্যাঁ, দাদু তোমার ঘরে থাকবে, তোমার বিছানায় থাকবে, এবং তুমি এরপর থেকে গলা নামিয়ে কথা বলবে। সরি মা। ও ছোট মানুষ, এমন ইমোশন সবারই থাকে। ও ওর ঘরে একলাই থাকুক, আর আমি কদিনই বা আছি। এরপরে তো যাবো রাফির ওখানে, তারপরে আবার থাকবো রিমার ওখানে। তাই বলি কি, তোদের ওই স্টোর রুমটা একটু পরিষ্কার টুষ্কার করে দে, আমি থাকতে পারবো। কি বলো বাবা? না না, আমার অসুবিধা হবে না, শুধু তো একটু রাত্রে ঘুমানো, সমস্যা কি? বাবা আমার এখানে এসে প্রায় তো মাসখানেক হয়ে গেল, বা হবে। এখন তো তোর এখানে যাওয়ার সময়। রে ভাইজান, তুমি তো আমাকে ঝামেলা ফেলে দিলাম। কেন? না মানে সীমা, বাবা আমার বাসায় যাবে সেটা সহ্য করতে পারছে না, এই নিয়ে আমার সাথে বিশাল ঝগড়া করে তো ওর বাবার বাড়ি চলে গেছে। এখন আমি কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, তুই পরের বার নে, এবার রিমুর খাওয়া যাক। না না, এটা কি করে হয়? আমি তো তোমাদেরকে বলেছি আমি নেক্সট মান্থ দেশে বাইরে যাবো। বাবাকে একটা বাসে করে যাবো বলো। এইটা কেমন কথা ভাইজান? তাহলে সাসাদান কই যাইব? তুই চুপ কর। কোনোদিনও সাসাদান এমন ছোট একটা ঘরের মধ্যে থাকে নাই। আগের বাড়িটা কত বড় ছিল, এমন ছোটর মধ্যে সাসাদান থাকতে কত কষ্ট হয় জানেন? তার মধ্যে আপনারা বলতেছেন সারা টেবিলে নাস্তা দাও, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। বাবা কোথায়? বাবাকে রুমে দেখলাম না। জাহানকে ডাকো, স্কুলে যাবে না? তুমি বাবার ছেলে, তুমি জানো না বাবা কোথায়? আমাকে জিজ্ঞেস করছো? বাবা চলে গেছেন। বাবা চলে গেছেন? বাবা তার আগের বাসায় চলে গেছেন।
তোমরা তোমরা আসলে খুব হতভাগ্য সন্তান। তোমাদের কোনো যোগ্যতাই নেই বাবা মাকে কাছে রাখার, কোনো যোগ্যতা নেই। আরেকটা কথা, প্রভিডেন্ট ফান্ডের টাকার কথা ভুলে যাও। আমি বাবাকে বলেছি তার পেনশনের টাকা তুলে আমি ব্যাংকে তার নামে ফিক্সড ডিপোজিট করে দেবো। সেখান থেকে প্রতি মাসে মাসে যে টাকা আসবে সে টাকা দিয়ে বাবা চলবে। কারণ তোমাদের 3 ভাই বোনকে দেখে আমার মনে হয়েছে তোমরা আসলে কোনোদিন বাবাকে দেখবে না, অন্তত টাকার জন্য যাতে বাবাকে কোনোদিন তোমাদের কাছে হাত না পাততে হয়। প্রভিডেন্ট ফান্ডে টাকা পাচ্ছ না দেখে আবার কাঁদতে বসে যেও না। বাবা বন্টন নামা করে যাবেন। তার মৃত্যুর পর তোমরা 3 ভাই বোন সমান ভাগে ভাগ পাবে। তবে আমি বেঁচে থাকতে তার পেনশনের টাকা তার জীবদ্দশায় তোমাদের মধ্যে ভাগাভাগি হতে দেব না। আমার একটা জিনিস ভেবে খুব শান্তি লাগছে, খুবই শান্তি লাগছে। মনে হচ্ছে যে বাবা তার জীবনের শেষ সময়টুকু অন্তত নিজের জগতে, নিজের ঘরে আরাম করে থাকতে পারবেন।